বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে ঝটপট হাজির হলাম। এটি হচ্ছে বেগুনের ফিঙ্গার ফ্রাই। এটি একদমই খেতে মনে হয় না যে বেগুন দিয়ে তৈরি। এতটাই ক্রিস্পি আর এতটাই মজাদার। আশা করছি ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। চলুন মূল পর্বে। এখানে আমি মিডিয়াম সাইজে দুটো বেগুন নিয়েছি আর এরকম একটা কাটারের সাহায্যে উপরের চামড়াটা উঠিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি পিস করে নিব। পিস করার সময় লক্ষ্য রাখবেন পাতলা কোনোভাবে করা যাবে না, কারণ বেগুন ফ্রাই করলে এমনিতে বেগুন নরম হয়ে যায়। একটু মোটা করে ফিঙ্গারটা কেটে নেবেন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী। আমি সেম প্রসেসে আমার সবগুলো বেগুন কেটে নিয়েছি। এবার পানিতে উঠিয়ে নিব যাতে বেগুনের কালারটা নষ্ট না হয়ে যায়। কিছুক্ষণ পানিতে রেখে দিব। এ পর্যায়ে আমি বাকি উপকরণ রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। খুবই সহজ একটা রেসিপি, খেতে কিন্তু একদমই মনে হয় না এটি যে বেগুনের তৈরি। এতটাই ক্রিস্পি আর এতটাই সুস্বাদু। এখানে আমি হাফ চামচ থেকে একটু কম হলুদ আর লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি। হলুদ মরিচের সমপরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ফ্লেভারটা ভালো পাবেন। আমি এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এদিকে আমার আর লাগছে ব্রেড ক্রাম্বস, আর লাগবে একটা ডিম। ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি। খুবই সহজ, হাতের কাছে থাকা যেসব উপকরণ এগুলো দিয়েই কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারেন এতটা মজার একটা ফ্রাই। বেগুনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বেগুনটা আমি পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি এবার ফিঙ্গার তৈরি করব। এবার আমি ময়দাতে কুট করে নিচ্ছি। একদমই চাপাচাপি করবেন না, আলতো হাতে বেগুনের মধ্যে ময়দাটা কুট করবেন। ডিমে ভালো করে উল্টে পাল্টে আমি ডিমটাও লাগিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্বসে। সেমভাবে আমি উল্টে পাল্টে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। এই ব্রেড ক্রাম্বটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। খুবই সহজভাবে ঘরোয়া উপকরণে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করেছি। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি বেগুন কুট করে দেখাচ্ছি। এই ব্রেড ক্রাম্বটা যদি আপনার ঘরে করা থাকে আপনি যে কোনো স্ন্যাক্স জাতীয় নাস্তার সাথে অনায়াসে ব্যবহার করতে পারেন। ভিডিওটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। 10 থেকে 15 মিনিট সময় লাগে। মেহমান আসলেও ঝটপট তৈরি করে দিতে পারেন বেগুনের ফিঙ্গার। সেম প্রসেসে আমি আমার সবগুলো ফিঙ্গার তৈরি করে নিয়েছি ফ্রাইয়ের জন্য। এদিকে আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে চুলাটা অন করে দিয়েছি। এবার আমি একে একে সব ফিঙ্গার দিয়ে দিব। চুলার আঁচটা একদমই বেশি রাখবেন না, মিডিয়াম থেকে লো আঁচে রেখে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। একদমই বেশি ভেজে ফেলবেন না, তাতে উপরে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল আর কতটা দেখতে ক্রিস্পি হয়েছে। সেম প্রসেসে আমি আমার বাকি ফিঙ্গারগুলো ভেজে নিব। হয়ে গেল আমার বেগুনের ফিঙ্গার ফ্রাই। আশা করছি ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আমি সসের সাথে পরিবেশন করেছি। উপর থেকে দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু ক্রিস্পি, আর ভিতরের অংশটাও কিন্তু তেমনই পারফেক্ট হয়েছে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।